করিমে ফয়লা বুটটা ঠিকে দিছে, পরে ফাপ্পার কষ দিয়া দাগ মাগ তুললা তা পরে গেছে কুদ দুই চার বাহের বুট দিতে তারে তো সুইটটা থাকতে তারে দিছেন দিয়ে কেজি স্কুল তে শিহনের কথা আউজুবিল্লা বিসমিল্লা তে শিক্ষা বসে টুইঙ্কেল টুইঙ্কেল। এবার আপনি কারে ভোট দিবেন? কি সুরেরে দিবেন না বালারে দিবেন, নামাজিরে দিবেন না বেনামাজিরে দিবেন? মাগরিব ফাড়ি গেছে গা, আপনি নামাজ পড়লেন না, আরেক বেড়াইছি গেল নামাজটা পড়ালন, আপনারা হুজুর আছেন খালি নামাজ লইয়া মোহব্বত। ঢাকার বাসে উঠলে চিটাগং যেমন যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তুমি যদি জান্নাতে যেতে চাও তাইলে তুমি জান্নাতি কাজ করা লাগবে। জাহান্নামে যদি যেতে চাও কিচ্ছু করা লাগবে না, তোমার মন যা চায় তুমি তাই করবা, কোনো তদবির লাগবে না, কোনো চেষ্টা করা লাগবে না। মৃত্যুর পরে তুমি দেখবা তোমার কবর জাহান্নাম হয়ে গেছে, ঠিক কিনা? তাহলে আমাদের যত প্রচেষ্টা সব হলো জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর মাকবুল বান্দা হওয়ার জন্য। এরই একটা অংশ হইল আবু হানিফ দারুল ইসলাম কমপ্লেক্স। এই জান্নাতে যাওয়ার একটা প্রচেষ্টা। অনেকগুলো কাজ আমরা করি, যেমন এই মসজিদ বানাই, জুমার নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। মসজিদ বানাইতে গিয়ে কত আয়োজন, একজনে জমিন দেয়, তারপরে ইট দেয়, রাজমিস্ত্রি আসে, টাইলস লাগায়, ফ্যান লাগায়, তারপরে আপনার কি করে এসি লাগায়, আবার যদি বেশি গরম পড়ে শীতের বেলা কার্পেট লাগায়, তারপরে মাইক আওয়াজ শোনার জন্য মুয়াজ্জিন, তারপরে আবার ইমাম, জুমার জন্য খতিব। আপনি দেখেন কত আয়োজন। শুধু ইসলামের একটা বিধান, নামাজ কিন্তু ইসলামের একটা বিধান, এইরকম আর বিধান নাই। মা কথা কেন, এরকম বিধান আর আসেনি? আপনি চিন্তা করে দেখছেন, একটা বিধান। আল্লাহ বলছেন আকিমুসসালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো, তাইলে নামাজ তোমাদেরকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই হুকুম কার? কথা কয় না, এই হুকুম কার? আল্লাহ হুকুম করেছেন নামাজ কায়েম করো। এই হুকুম বাস্তবায়ন করার জন্য আমরা কি করলাম? একটু সাইন ঘুরে খাই বসো। ওয়াজ হলে এখনো তুই চাই রয়েছে দাঁড়া, হ্যাঁ হ্যাঁ গীতা ওয়াজ এখনো দেলোয়ারে দেলোয়ার দশটা আগে আগে ঘুরে বইয়ে রয়েছে। ফুরান শ্রোতা তো মজার ঘুরাব আপনিও ঘুরেন। এবার আমার সভাপতি সামনের ভেল ফিটে তখন লাগে, ঘুরা তখনও যায়, অসুবিধা নাই। হ্যাঁ, তাইলে খেয়াল করেন, হ্যাঁ সিহন কথা আমি এখানে বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি। তাহলে আল্লাহ কি কইছে? আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এইটার লাগে কি করলেন? আপনি মসজিদ বানাইলেন, মুয়াজ্জিন রাখলেন, মাইক লাগাইলেন, ইমাম সাহেব রাখলেন, অজু করে আইলেন, শীতের ভিতরে ঘুমের তুই টালাইলেন শেষ রাইতে, কত আয়োজন। এইরকম হুকুম আছে আল্লাহর 500 কয়শো এই কোরআন শরীফে আছে। এটির আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। এই 500 হুকুমের আয়াত এই কোরআন শরীফের ভিতরে আছে। কি কি? এটি কি কথা কয়? করো, কইরো না, ধরো, ধরো না, খাও, খাইও না, যাও, যাইও। সুবহানাল্লাহ কয় না রে? এর ভিতরে একটা হলো আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এবার আইয়েন, তাইলে নামাজ কায়েম করো বলার কারণে তখন কি 5 ওয়াক্ত নামাজ আমরা উঠলে নফল না ফরজ? তাহলে এইরকম আরো ফরজ আছে নাকি নাই? তাহলে এই নামাজ কায়েম করো,
এটা বলার কারণে আপনার উপরে ফরজ হয়ে গেছে গা। এই ফরজটা কায়েম করা এবং এই ফরজটাকে বাস্তবায়ন করতে গিয়া যেই যেই মাসালাগুলা লাগে এই দি জানাও ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা বুঝাইয়া কইতাম পারছি না, না হলে তো আপনারা সুবহানাল্লাহ আমি কোনটাকে কইলে কেন আমি বুঝাইয়া কইতাম পারছি না। আমার ব্যর্থতাটা হইল এবার বুঝাইয়া কইতে আসি। নামাজ পড়তে আহকাম আরকান 13টা ফরজ আছে, বাইরে 7টা, ভিতরে 6টা। সুবহানাল্লাহ কেন তো তোমরা কইতা না সুবহানাল্লাহ? তে যে বইয়া রয়েছে এটা বেশি তে হুতন ফানা বালিশ দিত নি তোমারে, আওয়াজ করে ফাটাইলেবি বেড়া এবার হাবা বলো। তাইলে নামাজ কায়েম করা ফরজ না? এই ফরজটা মনে করেন ভাত খাওয়ান, আপনি মনে করেন আর কি বাসনের লেগে ভাত খাওয়ানটা আপনার দৃষ্টিতে ফরজ না হলে তো আপনি মরে যাবেন গা না খাইয়া। তো ভাত খাওয়ান ফরজ, এটার আয়োজন করতে কত টান লাগে, চাউল কিনে আনন লাগে, রান্না করন লাগে, রান্না করতে গিয়ে আখড়ি লাগে, ভাত বোয়ানের লেগে ডেক্সি লাগে, রান্ধুনে একটা বেডি লাগে, বাইরা দেওয়ানের লেগে বল লাগে, বলের তে আবার লোনের লেগে সামিস লাগে, যেই জায়গাত খাইবেন সুবহানাল্লাহ কয় না রে। কারবার দেখছেন নি? এক ভাত লইয়া কত কারবার, এই এক নামাজ লইয়া কত কারবার। এই নামাজের ফইলাটি তো কইলাম, এই মসজিদের কথাটি কইলাম, এরপরে আহকাম আরকান দিল আর 13 ফরজ। কয় ফরজ? এই 13টা ফরজ হইল বাইরে 7টা, নামাজের বাইরে কয়টা? ভিতরে হইল 6টা। ভিতরে কয়টা? আচ্ছা, এখন এই যে নামাজ কায়েম করা যেই রকম ফরজ, এই 13টা ফরজ বাইরে ভিতরে যে 7টা আর 6টা, এটি জাইনন, এটি সিনন, এটি বুঝন, এটি আদায় করন, এইটাও ফরজ। সুবহানাল্লাহ বলেন। তাইলে অজু করো, নামাজের আগে আপনার যদি অজু নাই অজু করণ লাগবে, এটা কি নফল না ফরজ? আচ্ছা, আপনার অজু হইতো না, গোসল লাগবো, আপনার উপরে গোসল ফরজ হয়েছে। এখন গোসল করণ কি নফল না ফরজ? এই গোসলের কাম লাগলে গোসল করণ ফরজ, অজু করণ লাগলে অজু করণ ফরজ। এরপরে যেই কাপড়টা পরে আপনি নামাজ পড়বেন এইটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, পবিত্র হওয়া, এইটা ফরজ। জায়গা এই ফাঁক হওয়া, যেখানে খেলুইয়া নামাজ পড়বেন, গোবরের উপরে খেলুইয়া, ফেসাবের উপরে খেলুইয়া আপনি নামাজ পড়তেন পারতেন না, তাইলে এইটাও ফরজ, এটি জানন লাগবো। অহন যদি আপনি না জানেন তাহলে আপনার কাপড়ের ভিতরে ফেসাব লেগে রয়েছে, আপনি কইছেন নামাজ পড়তে হবে না, ফরজ কইছে, কাপড় যে পরিষ্কার হন লাগবে এটা তো আর আমি জানি না, তো না জানলে আপনার নামাজটা হইতো না। আপনি যদি মনে করেন দুগলা চাউল আগুনের ভিতরে দিয়া লাইলে কতক্ষণ পরে ভাত হয়ে যাবো, না না না, এটা একটা ডেক্সির ভিতরে পানি দেওয়া লাগবো, পানিটা ফাঁক উঠলে চাউলটি ধুইয়া এরপরে দেওয়ান, এরপরেও চাউলটি আবার বাসন লাগবো, রেশনের চাউল নি, ভিতরে কোনো পাত্তর মাত্তর আসেনি, ঠিক আছে দাদা? যেমন তেমন কথা মনে করছে। তাইলে নামাজটা ফরজ, এই দ্বারে পালন করতে গিয়া যত নিয়ম কানুন আছে এইটি জাননও ফরজ। এর লাগিয়া আমরা কই মাদ্রাসাত ভর্তি এইটি জানন, এইটাও ফরজ। ঠিক আছে নি রে? এইটাও ফরজ। আপনি যে কন, আপনি যদি কোন হুজুর তাহলে আমরা যে জীবনে মাদ্রাসাত ভর্তি হইলাম না, স্কুলে পড়ে আলাইলাম, আমরা কি ফরজ ছুটতে গেছে গা? কবে ছুটতে গেছে গা? দেখি আজ ছুটছে। এই ফরজ ছুটনের কারণে তো আবুল সরকার আবুল মার্কা কথা কয়। তাই বড়বড়ায় যদি মাদ্রাসাত পড়তো, তে যদি আলেম কালাম জানতো, আল্লাহরে লইয়া যেটা কোন জানা, তে যদি জানতো কইলে যে ইমান জায়গায় জোতার ফিটা ফানা হয়, তে যদি এটা বুঝতো তইলে কোনো তে জীবনও এই কথা কইল সহজ কথা। তাইলে আপনিও তো এরকম কথা কন, সাহেস্টল বইয়ে বই আপনি যেই ফাঁকনা কথা কন। হ্যাঁ, আবুল সরকারেরটা প্রকাশ হয়েছে, আপনারটা হইছে না। আবুল সরকারেরটা মানুষ হুন্ডালাইছে ওই ভিডিওর কারণে, আপনারটা মানুষ শুনছে না। আমরা তারা সাহেস্টল বইয়া বইয়া এরতে আরো ফাঁকনা কথা কথা বেড়াইয়া কইয়ালায়, আমরা বেরিয়েতে বেড়াইয়া এরতে ফাঁকনা কথা কইয়ালায়, কিন্তু এই কথাটি প্রকাশ হয়েছে না, দেখা সারছে। আমার আদরের আবু হানিফে তে বুদ্ধি কইরা চিন্তা করছে, আরে এই সমাজটাতে জন্ম নিলাম, এই সমাজটাতে আমার কিছু দায়িত্ব আছে, আল্লাহ যায় কয়টা টেহা পয়সা দিছে, খালি খাইয়া গেলাম, ঘর তুললা গেলাম, কুটবাড়ি বাড়ি করে ঘুমাই গেলাম, এটাই কি আমার কাম শেষ নেই? আল্লাহ তার ভিতরে একটা বুঝ দিছে, আমি আবার তার উৎসাহিত। সুবহানাল্লাহ কয় না রে?
আমি আবার উৎসাহিত করছি, এই জায়গাটার শতক কত, এই জায়গাটার দাম কত, এই জায়গাটার মধ্যে মেল ফ্যাক্টরি দিলে কত আয় হইল, মুরগার ফার্ম, গরুর ফার্ম দিলে ফার্ম দেখার আছে, তো এখনও যদি আরেকটা বড় করে দিত তাহলে আরও ভালায় নইল। কিন্তু হ্যাঁ চিন্তা করছে না, আমি দুনিয়ার তো যা কুদ্দুর জেদ্দুর করার করছি, ফরকালে দুনিয়ার থাম 60 বছর 70 বছর না হইলে 80 বছর। সাসাই দি মাইদি দিয়ে একজন গেছে গা, উফরে দিয়ে একজন আছে, নিচে দিয়ে একজন আছে, আর আব্বাই মাইদি দিয়া রয়েছে, আরও একজন তো মরেও গেছে গা। তো আমিও তো একদিন থাকতাম না, তাহলে দুনিয়াটার লাগে যদি আমার এত টান করণ লাগে যে হেন গিয়ে আমি জনম জনম থাম, হ্যাঁ এর লেগে কিচ্ছু করার দরকার আসেনিও। হ্যাঁ, বুদ্ধিমান লোক যারা তারা এই দুনিয়াটার লেগেও কিছু করে, ফরকালটার লেগেও কিছু করে। আমার আবু হানিফে বুদ্ধি করিয়া তে এই দুনিয়ার লাগেও কিছু করছে, ফরকালের নাজাতের লাগিয়া এই কারবারটা গড়াইছে। এই নাজাতের পাশাপাশি আবার ওই যে নামাজ পড়ন ফরজ, এই নামাজের মাসালাটি জানা যে ফরজ, সূরা কেরাত জানা যে ফরজ, যেদ্দুরা নামাজ পড়তে যেদ্দুর সূরা কেরাত লাগে এইটা শুদ্ধ করে জানো আপনার উপরে ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? তখন আপনি আলহামদুলিল্লাহ পারেন না, এবারে গিয়া সূরা এই কিচ্ছু পারেন না আপনি। এই নামাজও এলাকা এবার খালি মসজিদও জায়গায় আমি আলগা পড়েন না কিরে, মসজিদও সুবিধা ইমাম সাহেব পড়ে, আমার আর ফরন লাগে না, কারণ এবার পারে না তো, ইমাম সাহেব পড়ালায় এবার আর লাগে না, এলাকা খালি মসজিদে গিয়ে বইয়াতে নফল বেড়ে মসজিদে গিয়া পড়ে। মনে করছে যে সকলের যেই টাইমে রুকু দেয় এবারও সাইড ফেল চাইয়া দেখছে যে কতক্ষণ পরে রুকু দেওয়ার লাগে, আন্তাজ করে রুকুর যে মাইদে যে কিতাব পড়ছে সেটি এবার পারে না। আসেনি রে এই কারবা? আব্বা আপনি থাকতেন না তো এই দুনিয়ার, থাকবেন না তো আপনি, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আমরা 100 বছর পরে এখানে যারা আছি, যদি অক্কারে 100 বছর করে ফুরাফুরি হায়াত মানুষে দেয়, তখন 100 বছরের মানুষ কোনো নাই। আমরা 100 বছর পরে কেউ থাকবো না। কি লইয়া রওনা দিলেন, কি লইয়া রওনা দিলেন, আমরা কি শুরু করলাম, কি শুরু করলাম আমরা যাবো কই, কি নিয়ে যাবো আমরা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য 500 হুকুমের আয়াত দিলেন, এইগুলা জানা ফরজ, এইগুলা মানা ফরজ। ভাই, এক নামাজ নিয়া কত আয়োজন, এক রোজা নিয়া কত আয়োজন। এমনই একটা হুকুম যেই শব্দটা দিয়া তোমার উপরে নামাজ ফরজ করেছে আকিমুস সালাহ, এমন একটা শব্দ দিয়া তোমার আরেকটা জিনিস ফরজ করছে, এটার নাম হইল আকিমুদ্দিন। অক্কারে ঠিক যেই শব্দটা দিয়ে নামাজটা ফরজ হয়েছে, ওই দিনটাও সেই শব্দটা দিয়ে আল্লাহ ফরজ করছে, আকিমুস সালাহ আকিমুদ্দিন, একই শব্দ। হ্যাঁ হইছে সালাত, এখন হইছে দিন। আকিমু কইলাম ফইলা দুটোটা ঠিকই রয়েছে। তাইলে এই আকিমু দিয়া যদি নামাজ ফরজ হয়, এই নামাজ ফরজের জন্য যদি তুমি এত তদবির করন লাগে, তুমি যদি মসজিদও জায়গা দেওয়ান লাগে, বিল্ডিং তুলন লাগে, মাইক লাগান লাগে, মুয়াজ্জিন ইমাম রাখা লাগে, ও আব্বা তুমি দিন কায়েমের জন্য কি করছো? কোন দিন কখনো জমিন দিছো, কখনো ইমাম রাখছো, কখনো মুয়াজ্জিন রাখছো। আরো কথা আছে, আমরা দিন কায়েম করার জন্য আমরা তো মানুষ নিজেরাও তৈরি হইছি না। নামাজের জন্য তুমি যেমন রেডিও, অজু করো, গোসল করো, সুন্দর জামা পরো, আতর দাও, সুগন্ধি ব্যবহার করো, হাঁটতে হাঁটতে তুমি যেমন মসজিদে যাও, তুমি আকিমুদ্দিন দিন কায়েম করার জন্য তুমি কি করছো? বরংস যারা দিন কায়েম করতে চায় তুমি তারে টিটকারি মারো, মস্কারা করো, আর কাম পাইছো না বিচাইরা। কত তান দেখলাম রে, তুমি বইয়া বইয়া মজা মারো, তুমি বুঝোই নাই নামাজটা যেমন ফরজ, দিন কায়েম করা অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম মানা তেমন ফরজ, ঠিক কিনা? এই জন্য আমি সবসময় বলি, শুধু নামাজের নাম ইসলাম না, নামাজ হলো ইসলামের একটা অংশ, একটা অংশ। রোজা হইল আর একটা অংশ। শুধু দাড়ি রাখলে মুসলমান না, এটা হলো মুসলমানের শিয়ার, এটা হলো মুসলমানের চিহ্ন। এই দাড়ির নাম মুসলাম না, টুফির নাম ইসলাম না। এই গান্ধীও টুফি পরছে, গান্ধী টুফি হওয়ার নাম আছে। রবীন্দ্রনাথও দাড়ি রাখছে, তাইলে দাড়ির নাম ইসলাম না, টুফির নাম ইসলাম না, বড় পাঞ্জাবির নাম ইসলাম না রে। তাহলে ইসলাম কারে কয়?
আবার মন দিয়ে শোনো, ইসলাম কারে কয়? সকাল থেকে সন্ধ্যা, খুব গভীর মনোযোগ, সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, যতগুলা কাজ আছে, তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার চাকরি, তোমার লেনদেন, তোমার উঠা বসা, তোমার বিবাহ শাদী, তোমার কামাই রোজগার, তোমার যা কিছু চলতে গিয়া যা লাগে, সবদি জাগার ভিতরে ইসলামের বিধান খুঁজা খুঁজা মান্না মান্না চলন, এটার নাম হইল আকিমুদ্দিন। আরো সহজ করে কই, হ্যাঁ, আপনি এখন কিতা তো কথা কিতা হেন কি আপনি কি ওয়াজিফ হইয়া লাইছো আরো তো মাঝে তো কত তাহলে ফেস ওখানে তো ফেসে লাগছে না, গই বিগিত তারা আই একটা ফেস থেকে লোক না, এটা তো আমি দেখা আমি আমিন কও ফেস না লাগবে সরাইয়া লাভ আছে, এই সরানির কোনো দাম আছে? আগে একটা ফেস লাগ গেল তো এন সরাইতাম, ঠিক নি রে? মার হাবা বলো, এই কথা কি বুঝা যাইতেছে নি সব? তাইলে এবার আরো সহজ করে কই, হ্যাঁ, আপনি এখন একটা ফালাবো আইছেন, তা হানিফ রাইয়া জিজ্ঞেস হানিফে একটা ফালাবো আইছে এখন, তো আপনি মফিজ ভাই জিজ্ঞা হানিফ ফালাবো আইছো কিতা? কয় ঘর তুলাম। কাউ এক ফালায় ঘর হইতো না, আরো কোনার চারটা বয়াইলাম, সব আনা কয় না? আচ্ছা, এবার 4টা ফালাবো আইছে, এটারে কি কেউ ঘর কয়? আরে কথা কয় না? ওখানে 4টা ফালা মাপ দিয়া সুন্দর করে, ওখানে শাবল দিয়া, ওখানে ফাউন্ডেশন দিয়া, রড দিয়া সুন্দর করে 4 কোনার 4টা ফালা বয় রাখছে, এটারে কেউ ঘর কয়নিও? আমার কথা কয় না? সবাই জুড়ে করে, এটারে কেউ ঘর কয়নি? 4 ফালারেও কেউ ঘর কয় না, আর 1 ফালারে তো ঘর করার কোনো প্রশ্নই উঠে না। আচ্ছা, হুদা 4 ফালারেও কেউ ঘর কয় না, এইটার উপরে দিছে তরক, তরক দিছে পরে, এরপরেও ঘর কয় না, ঘরের নমুনা হইছে, এরপরে লাগাইছে রুয়া, এরপরে খাপ, এরপরে টিন, এরপরে ওখানে বেড়াত লাগাইছে না। কয় ঘরটা শেষ করো নাকি রে? হানিফরে জিগায় বসবে, কেউ তুমি তো কবে তো ঘরের কাম শুরু করছো, এই টিন টুন দিয়া ছানি দিয়া লাইছো, বেড়াটা এই বেড়াটা দাও নাকি রে? বেড়া দিছে পরে কয় জানালা কাটতা না, জানালা কাড়ো, দরজা রাখো ভিতরে যাওয়ানের লেগিয়া, এমনি জানালা আলগা বাড়ি, এমনি রাখতে পারতা না, কটা শিখ দিয়া লইও, নইলে সুরসামারের ডর আছে, দরজাটাও সুন্দর করে লাগাই লইও। আব্বা 2টা ফালা লাগাইলে যেমন এটারে ঘর কয় না, 4টা ফালা বইলেও এটারে ঘর কয় না, তরক দিলেও ঘর কয় না, খাপ দিলেও ঘর কয় না, টিন লাগানোর পরেও ঘর হয় না, এটার মধ্যে আবার বেড়া দেওয়ান লাগে, জানালা রাহন লাগে, দরজা রাখা লাগে, এরপরে গিয়া সবাই মিল্লা ঘর কয়। শুধু নামাজ রেখেও ইসলাম কয় না, নামাজ রইল একটা ফালা বোয়ানের মতো। তুমি আর একটা ফালা বোয়াইছো, মনে করো রোজাটা রাখো, 2টা ফালা হইছে, হজও করছো, এবার 3টা ফালা হইছে, জাকাতও দিছ, 4টা ফালা হইছে, অহন তুমি সানি দিছ না। তা আমরা তাদের হুদা নামাজ পড়ে যে একটা ভাব লইয়া লাই, মনে হচ্ছে এবার মতো মুসলমান আর বাংলাদেশও নাই, কি তারে কারবার কিতা এক ফালা বইয়া বোয়াইয়ে ঘর তুললা আর হেবারা টিনের সানি দিয়েও ঘর বানাইতে পারে না, কারবার কি? তুমি একটা ফালা লাগাইয়া কি বেড়াগিরি দেখাও, ঘর তুললা লাইছি, তোমার হইলে মাইসা আইসা আইসি করে, তুমি একটা ভাব ধরে লাইছ, মনে হয় যেন তুমি ফাক্কা মুসলমান হইয়া গেছ। আমি বলি না, তুমি মাত্র একটা ফালা বোয়াইছ, 4টা ফালা বোয়ানের বাহির হইছে, তরক লাগানোর বাকি রইছে, খাফ লাগানোর বাকি রইছে, টিন লাগানোর বাকি রইছে, দরজা জানালা কারণের বাকি রইছে, মানুষ বাসের উপযোগী হয় নাই, তাইলে তুমি পরিপূর্ণ ইমানদার হও নাই। তাইলে আব্বা তো আমি যে আল্লাহ যে কইল আকিমুদ্দিন, তুমি আর একটা অংশ ফালা বইছো, 2 এটা হইল নামাজটা ধরছো, 2 নম্বরে রোজা রাখছো, হজ করছো, জাকাত দিছ, 4টা ফালা বইছো, এবার তুমি ঘুমের তুইটা ইসলাম মানা শুরু করো। মানুষে যখন আকিস বিড়ি বিচারে, তুমি তখন মেসোয়াক বিচারো, সুবহানাল্লাহ কয় না? ঘুমের তুইটা আমরা তারা আকিস বিড়ি বিচারে, না হইলে ক্লিয়ার হয় না, ঠিক নেই? আসেনি কালবা? এবার ঘুমের তো উঠতে
একটা সিল্লান্দে গেল কো, তো বেরিয়ে তার মেজাজ খারাপ তো, কথা কই আর জাগাত না পাইলে কন্যাকুনি শুরু করে আলা। তো তে ফইলাস উঠতে সিল্লান দিছে গেল কো, বেরিয়ে সিল্লান হইনা দৌড়েছে, কিতা গেল কোথায় দিয়ে হেন কোথায় না, কয় তাইও তো হেন, কয় তাইও না, কয় কিতা এটা, কয় বালিশটার কান্দাতে তো রাখছিলাম, কয় কিতা কইতেন পারেন না, কয় এই জায়গাটাতে তো আছি, আরে কিতা এটা, আকিস বিড়ির প্যাকেটটা। নাউজুবিল্লাহ কন্যা কেন? আপনি মুসলমান, আপনি ইমানদার, আপনি ঘুমের তুইটা বিচারবেন মেসোয়াক। আল্লাহ রসুল কাইতুয়ে উঠতে মেসোয়াকটা হাত লইছে রে, মেসোয়াক করছে। টয়লেটে যাওয়ানোর কাম লাগবে, ডিলা কুলুক লইছে, আপনি ফইলা লইবেন মেসোয়াক, এরপরে লইবেন আপনি কি কয় টিস্যু পেপার, টয়লেট পেপার, এরপরে যাইবেন বাথরুমও, বাথরুমের ভিতরে ডুহনের আগে আপনি দোয়াটা ফইরা লাইবেন, এরপরে বাম ফাউ দিয়া ঢুকবেন, এরপরে গিয়া সেটা বইবেন, যে দূরে উদাম করণ দরকার এর দূরে উদাম করবেন। আর আপনি ফেসাব করতেন যাইবেন, ঘরের তে বাড়ি আলগি দিয়া লাইছেন, কি কারবার কি বুঝে না তো, বুঝে না তো, কুদ্দুর পর্যন্ত তুলন যাবে, এটাও তো বড় বড় হিংসা না হলো। তুমি তো দাবি করো তুমি কত্তরা মুসলমান আব্বা, কুদ্দুর চিন্তা করে চললেন আব্বা, এত সুজা না ইসলাম, এত সুজা না, মানলে সুজা, মানলে সুজা, অভ্যাসে যখন ফরির কত করে লাগবে তখন সুজা, তো একবারে সুজা, ফানির মতো সুজা। সুবহানাল্লাহ কইতেন না? এটার জন্য আমার আবু হানিফে চিন্তা করছে, এই এলাকার মানুষটি সহজ সরল, মুরিব্বিরার দিন যেমনে গেছে গেছে, ফলাফানের দিন এমনে যাইতো কেরে, এদানি কুদুর ইসলাম শিক্ষা লাইব, এদানি নামাজ রোজা কারে কয় জান্না লাইব, সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা লাইব। যারা হাফেজ হেফস পড়াইতো চায় তারা ঢাকা নিয়ে পড়াইতো গেলে মাসে 10-20 হাজার টাকা খরচ আছে। কুমিল্লা কালীর বাজার নিতে গেলে হ্যাঁ রাহন লাগবো, তারে ঘন ঘন সাউন যাইতো না, খানা খরচ বেড়াইয়া দেওয়ান লাগবো। গরিব মানুষ এত টান দিয়া কেমনে পড়াইব? আবু হানিফে চিন্তা করছে বাইতে গরম ভাত খাইয়াইব, না হইলে আম্মা আন্না ভাত দিয়া যাইব, তে এখনো বইয়া বইয়া পড়ব, কম পয়সার ভিতরে তে হাফেজ হইয়া যাইব, ঠিক কিনা? আচ্ছা এবার নিরপেক্ষভাবে বলেন, কোনো পক্ষপাতিত্ব নাই, ফাট্টাফাট্টি নাই, কামটা কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? কামটা কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? একটা ভালা কাম করছে। এই নবীর জীবনের প্রথম মাত্রা যখন আল্লাহ কইছে, হ্যাঁ নবী আপনি বলেন যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় না না না, দুই দল সমান হয় কেমনে? কয় তো হইলে উত্তম কেডা? নবীজি আবার সুন্দর করে কইছে, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের ভিতরে উত্তম মানুষ খুঁজতে আছো, তোমরা তো গ্রামও গিয়েছি গাও, টেহা বেশি কার, বংশবালা কার, কার টেহা বেশি, কার বংশবালা, ভুইয়া কেডা, চৌধুরী কেডা, সরকার খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, কত পরিচয়, ফির সাহেব, লাট সাহেব, মন্ত্রী, এমপি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কত পরিচয় বাংলাদেশে। এটি হলো চিনার জন্য একটা পরিচয়। না না আব্বা, এটি কোনো দামি পরিচয় না। আজকে প্রধান, আজকে মন্ত্রী, কালকে দেখবা তার বিচাইরা পাওয়া যায় না, ঠিক কিনা? এটা আপনার চোখের সামনে তো ঘটনাটি ঘটলো, সেই দিনে না, হলো মনে হয় যেমন কালু খায়। আমরা তো চিন্তা করতেছি, বুঝলি, আমরা চিন্তা করতেছি ভাই, আর দিনের বেজে গেছে 12টা, আরে ফলাফান্ডি দুপুরে বাড়ি যাবো, গুলাগুলি কইরা কত মানুষ জানি মারা যায়, টেনশন করতেছি, মা কতক্ষণ পরে দিই নাই, কি আছে নাকি নাই? কি আল্লাহ এটা এত সিহন কাম আল্লাহ যে পারে, রে আল্লাহর সিহন কাম ধরন বড় মুশকিল। হ্যাঁ, কি সিহন কাম আল্লাহ হিকছে, এটা আমরা বুদ্ধি করে কুলাইতাম পারতাছি না। দিন আর 12টা পর্যন্ত মানুষের চিন্তা করতেছে কিতা জানি হয়, ওমা 1:30টার সময় শুনি নাই, ভাতের জায়গাত ভাত ফইরা রয়েছে, ফলাফেনি গিয়ে দে ফাঙ্গাস পাইছে, আন্দায় রাখছে, খাসির গুস্ত রান্দা রাখছে, খাওয়াই না নাই। কি আল্লাহ, সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ, সাংঘাতিক আল্লাহ। তোমরা মনে করো অমুকে দামি মানুষ টেহা বেশি, তোমরা মনে করো অমুকে দামি মানুষ এবারে ফোন দিলে পুলিশ আইয়া পড়ে, তোমরা মনে করো অমুকে দামি মানুষ তারা গোষ্ঠীর ভিতরে লাঠির জোর বেশি, তোমরা মনে করো অমুকে দামি মানুষ এবার আর 7টা ফুট
না না বাইরে একটাও দামি মানুষের লক্ষণ না। আল্লাহ নবী কয় খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমরা যদি তোমরার ভিতরে দামি মানুষ বিচারতা চাও, তাইলে যাই না যাও যেই ব্যক্তি কোরআন শরীফ নিজে শিখছে আবার মানুষেরই শিখাইতে আছে, তে হইল আমার নবীর দৃষ্টিতে এই জগতের ভিতরে সবচেয়ে সেরা মানুষ। এখন আরো কি সুন্দর সুন্দর কথা আছে তো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। যার কলিজার যত ভয় তার তত দাম বেশি। সুবহানাল্লাহ কইতেন না? কারণ ভয় কারে কয়? আল্লাহর নবী কয় আত্তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা। তিনবার কইছে, একবার না। গুরুত্বপূর্ণ কথা, নবী সব সময় তিনবার কইতো। নবীজি কয় আত্তাকওয়া হাহুনা। এই সবাই খেয়াল করো, তোমরা তো আল্লাহর ভয় কারে কয় বিচারতে আসো। এটা কোনো দণ্ডখোলা বাজারও পাওয়া যায় না, কালীর বাজারও পাওয়া যায় না। তাকওয়া আল্লাহর ভয় চক বাজার পাইকারি দোকানও পাওয়া যায় না। এখন কই পাওন তাকওয়া? যার তাকওয়া বেশি তার বিলে মর্যাদা বেশি। কই পাইতাম রে তাকওয়া? 1 লাখ টাকা হইলে কুদুর তাকওয়া না ঘর রাখা দিতাম। 50,000 হইলেও আমরা ঘরের মধ্যে কুদুর তাকওয়াটা লটকাই রাখতাম, আইতে যাইতে দেখতাম। তাকওয়া বলে কোনখানো পাওয়া যায় না। কিতা কর কয় আত্তাকওয়া হাহুনা। আমরা যে এমনি বিচারাম নবী তো জানে, তাকওয়া যে বিচারাম। সুবহানাল্লাহ। আমরা যে তাকওয়া তালাশ করবো, নবী যাই ডালাইছে রে। নবী আল্লাহ জাগাটা চিনাই দিছে। আত্তাকওয়া হাহুনা কইয়া বাম দুধের 2 আঙ্গুল নিছে, এই কলবটার দিকে দেখাই দিছে। কয় হ্যাঁ হইল তাকওয়া? কয় আমরা বুঝছি না। কয় তাকওয়া দেখানের ভিতরে না, তাকওয়া হইল অন্তরে। তাকওয়া কোথায়? তুমি যে আল্লাহরে ডরাইছ, এটা কোনো আইটা কোনের জিনিস না। তুমি যে নবীরে ভালোবাসো, এটা কোনো মিছিল করার জিনিস না। এটা কোনো ঢোল ডবলা বাজাইয়া মিছিল বার করে বেড়াবেড়ি একখান হইয়া তুমি আশেকে রাসূল প্রমাণ দিতে আসো না বানা। তুমি বুঝছো না, নবীজি কইয়া দিছে আত্তাকওয়া হাহুনা। আর ভালোবাসা কারে কয়? এটা আল্লাহ কইছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ কইতেন না? এত্রি মাসে সুবহানাল্লাহ কইলে এই আওয়াজ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আপনি কইতেন না? ভিতরে ভিতরে কইব, আবার হনাইয়া কইত না। বাইতে কই আইছে, আমি জোরে কইতাম না। জোরে কইয়া সবাই কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন মারহাবা। ডালান না, আরো আগে জোরে ফাটতেন সুবহানাল্লাহ। ওই যে ডালান দিয়া বইছে যে আল্লাহ আওয়াজ না বাড়ো না, সিফা ফুইডা থাকে। মারহাবা কয় না রে ভাইও। আমরা যেটি করি এটি হলো লৌকিকতা। এগুলা কি? প্রদর্শনেচ্ছা, তাকাল্লুফি, লৌকিকতা। এটির নাম আল্লাহর ভয় না। এই যে আমরা 12ই রবিউল আউয়াল আইলে আমরা তারা দেখছেন না মিছিল বার করে, তারপরে গিয়া আমি নিজের চোখে দেখুন সারা মহিষ ভাই, আমি যদি কোনো শুনি যে অমুকে এইটা কইছে, আমি আবার হেন যাই গিয়া সেটা এই হেবাটারে জিগাই যে আপনি কি এই কথা কইছেন, এরপরে এটা ওয়াজও কই, এর আগে হই না আমি কই না, কারণ এটা ফেসলা করার সম্ভব। সুবহানাল্লাহ কোন কেন? এই যে আবুল সরকারি বিলে আল্লাহরে লইয়া কিতা কইছে, আমি কোনো হুন্যায় পরের দিন কইছি না। আমি এই মোবাইলের ভিতরে বিচারণ শুরু করছি, কখনো কইছে বিচারতে 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 ভাইয়া লাইছি। আবুল সরকার নিজে কইতাছে আমি চাইয়া রইছি, হ্যাঁ তার মুখে লড়তাছে। এটা কোনো এআই টেআই না, এটা অরিজিনালটা আমি বার কইরা দেখা এর পরের দিন থেকে তারে আঞ্জা দিয়া দৌড়া লাইছি আল্লাহ করে করে। ভাইও তাইলে মোহব্বতটা আর আল্লাহর ভয়টা কি জিনিস এটা তো কুদুর চিনাই দিয়া, আর এই মাদ্রাসার ব্যাপারে আমরা কি করণীয় এটা কুদুর কইয়া দিয়া, তারপরে ইনশাল্লাহ আমি যাই গা। আমার কোনো অযথা হইনা দিন না। আবার আরেকখানো মাহফিল আছে। আবু হানিফে যে
এত বড় কারবার গড়াই লইল, তখন আমি যদি নাই আবু হানিফে যে দূর কষ্ট হইবে আর বেশি পাইম আমি। এর লাগে আমি কিছু আবু হানিফ মাগরিবের পরে হইলো আমি যাইম, এটা আজ আবার ওই দেবিদ্দার মাহফিল বৈশেরকুট মাদ্রাসা। তো এর লাগে আমি কই হেন্দিয়া করাচ্ছি এগুলো যদি নিমসার দিয়ে বাড়ি জায়গায় মহিলা নিমসার দিয়ে বাড়ন যাবো হেন্দিয়া, তো নিমসার দিয়ে যদি বাড়ি জায়গায় কোনাচ্ছা গিয়া সেটা আমরা এই বৈশেরকুট জাগাইতাম ফারাপ। তো এর লাগে আমি কইছি মাগরিবের পরে হইলে আমি আইতাম। সুবহানাল্লাহ না কেন? আল্লাহ আনছে, আপনার লোকে দেহা হয়েছে, না দেহা হইলে আমার যেই খারাপ লাগলো হইল। তো এই যে তাকওয়া, এই আল্লাহ নবীর মহব্বতটাকে বুঝাইলেই দিল। নবীর মহব্বত হইল এই আমি এখন সহজ করে কইতে আছি। এক বেড়ার মনে করেন ফাস্টফুড সব দিয়ে মার্শাল্লাহ বালা, সুইটারও শয়তানের হেডকোয়ার্টার। তো বেশি আদর পাইয়া শয়তান হয়ে গেছে। তো নামাজ টামাজ পড়ে না, রোজা টোজা রাখে না, তারপরে আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ইয়াপ্পা টিয়াপ্পা খায়, ডাইল ডুল খায়, তার বাহেরও টেহা আছে। এর ভিতরে দিয়া এই এবারে প্রত্যেক দিন নামাজও যাইতে ইমাম সাহেব কয় আপনি মসজিদ কমিটির সভাপতি, আপনার এই দামরা ফুতে এই ঘরে হইতে থাকে, তে যে মসজিদে আইয়া না তোরা বেড়া, এটা তো একটা শরমের কথা, আপনি সভাপতি, এটা নিয়ে অনেকে গাওয়া বাজনা করে। আমি তো অনেক চেষ্টা করতেছি হুজুর, তে তো আইয়া না। তারে প্রত্যেক দিন ডাক দেয়, তে আইয়া না। পরে একদিন তার বাপে তারে কইছে আজ নেমে তারে, তে তার বাপে ডাক যে ওঠ, তো উঠতো না, তো ঘুমায় তো। তারপরে আবার তারে ডাক দিছে, পুত্রে আজ নিয়ত করছি তোরে না লইয়া যাইতাম না, তুই উঠ তাড়াতাড়ি। করলে আমি কোনো যাউন না, ফাল দেও উঠ তুই, না হইলে হইতো না। তে সেইটা করতেছে আব্বা এই আমার মতো বয়স থাকতে আপনি কিতা করছেন, সাসারি জিজ্ঞেসলাম সব শুনছি, বেশি জ্বালাইয়েন না, সব কথা ফাঁস হয়ে যাব। তারপরে ইজ্জতের ডরে আর ডাক দিয়া না দিয়া গেছে গা মসজিদ, আল্লাহর কাছে গা কান্দা দিছে, আল্লাহ ও তে আমার ইজ্জত টান দিছে। এখন আমি আর কিছু কইতাম না, যা কনের তুমি কইও। আমরা তারা যেতক্ষণ নিজে পারে এতক্ষণ করে আমার আল্লাহরে দেয় না, যেতক্ষণ দেখে যে আর পারে না এরপরে গিয়ে আল্লাহরে দেয়। এবার যে মাগরিবের পরে আইতো লইয়া পকেট থেকে খুঁটের ভিতরতে 500 টিকা নোট ফুড়ে গেছে গা, খালের তে যে দৌড় দিয়ে ফাড়িতো লইছে এর ভিতরে ঢিল খাইয়া ফুড়ে গেছে গা। এবার বাড়িতে হারিকেন আনছে, টর্চলাইট আনছে, তাইরে আনছে, তারে আনছে, বিডিরে আনছে, হগলে মিল্লা ফজর পর্যন্ত বিচারছে, টেহা আর পায় না। ফজরের আজান দিছে, পরে বাজ্যে গেতেছে, ইমাম সাহেব কয় কি তার বিচারের, কয় না ওই 500 টাকা সদগা দিয়া গেলাম। তুমি 10 টাকা মসজিদও দাও না, 500 টাকা সদগা দিয়ে গেলাম না বেড়া তুমি। ভাত ফার ফাঁচা যখন তখন না সদগা দেশ, যখন ফারে না লাইন গাট ফাড়ি গেছে গা, অহন তে ইজ্জত লইয়া টান দিছে। তে একদিন এইরকম হইছে না, তারে কে আপনি সকালে বক্তব্য দিলেন না, এরপরে কেড়ে তারে মাদ্রাসা দিলেন না, তারে তো সুইটটা থাকতে তারে দিছেন নিয়ে কেজি স্কুল, তে সিহনের কথা আউজুবিল্লা বিসমিল্লা, তে শিক্ষা বসে টুইঙ্কেল টুইঙ্কেল, ঠিক কিনা কও? অহন আর এসে তেন কিউতে অহন আল্লাহর কাছে বিচার দেন কিউ তেন থেকে একদিন মারফেটের তেতে এমনি বাড়ুইছি, যত ভালাই বাড়ুইছি, তারে শয়তান বানাইছে তার মায় তার বাহে মিল্লা, ঠিক কিনা কও? আরে সাপ বানাইবো, ইঞ্জিনিয়ার বানাইবো, ডাক্তার বানাইবো, এই তারে টাই ফিন্দাইছে, টাই বেড়া। তে তার যে শ্বাস চলে না, তারে টাই লাগাই আরো দুম বন্ধ করে লাউনের কথা। ভাত খাইতা ভাত পাইছো না, হগিন্দির ফুতের নাম মিয়া খা। ভাত খাইতা ভাত পাইছো না, টাই লাগাও। এরপরে নিয়ে ভর্তি করাইছো কেজি স্কুল, কেজি স্কুলে উজু নাই, বিসমিল্লা নাই, সুরা নাই, কেরাত নাই, অজু নাই, গুসল নাই। তো এরপরে গেছে গা ইসপানি স্কুল, এরপরে গেছে গা তারা ডাক্তার বানাইছো, এরপরে অহন্তে তো নর্মাল ডেলিভারির জায়গায় সিজার তোতে করবই। তো দুনিয়া বুঝছে, তা আল্লাহর ভয় চিনছে না, ঠিক কিনা কম? এটা আমরার দোষ, আমরা যারা মা বাপ এটা আমরার দোষ। ফুতাইত কোনো জন্মের পরে খারাপ হয় না, আমরাই তান্ডিরা খারাপ বানাইছি আদর দিয়া দিয়া। আমি সেই দিন রানীর বাজার চুল কাটতাম গেছি, দেখি যে এক বেডিয়ে সুইটারে রয়েছে চুল কাটতো, তার চুল কাটতে সারছে, পরে তার মায় কয় এই সিহন সিহন দুইটা র্যাক দিয়ে। এটা টেলিভিশনও দেখছে, বেডি সুন্দর লাগে, তাই আবার র্যাক দিছে, র্যাক দিছে। আগে কি তার রে এটা করছত কেটে শুনলি রে, কয় বেডি কইছে দিতাম। আমি কইলাম গো আপনি একটা কাম করলেন, তারে যে এই বয়সে এই তো মাথা কামাইলে অন লাগবো লাস্টে দিয়া, কেডাই বুঝাইব, কে বুঝাইব? এখন ওই তারে ডাক দিছে, কথা মনে আছে নিও, আয় পুত্র উঠতে নামাজ, তা ডর গেছে না, তারে ডর দেখাই দিছে, তার বাপেরও ডর দেখাই দিছে। এবার আর ডাক ডুক দিছে না, মসজিদে গিয়ে বইয়া রয়েছে। কতক্ষণ পরে তার মনটা খারাপ লাগছে, আরে আব্বা এমনি ডাক দিল আমি গেলাম না, মনটা খারাপ। তে করছে কি, এবার কতক্ষণ পরে ফজরের পরে যে মসজিদে গিয়ে দেখে তার আব্বাই বইয়া বইয়া
ওজিফা আদায় করে সুবহানাল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পড়ে দুরূদ শরীফ পড়ে এশরাক ফইডা এবারে একবারে বাড়িব তেফিসি দিয়া গিয়া কো আব্বা আসসালামু আলাইকুম বাহে আরে ডাকবো দেখো কবুল হয়ে গেছে গারে তে তো এই টাইমে মসজিদ আওয়ানোর কথা না তে বইয়া দুইকা সেরে আব্বা তসবিটা দেন তসবিটা আতলে কইতেছে আব্বা আপনারা আমি মানি আব্বা আপনারা আমি মানি আব্বা আপনারা আমি মানি তার বাপেরও গাল ভাইয়া ভাইয়া ফানি পড়তে আছে মানুষের 5-6 ফুট কি হতো তাহে এরকম একটা থাকলে দোষারে তে মাশাআল্লাহ কি মানাটা মানতে আছে বাপেও খুশি তেও কইয়া খুশি এরপরে আব্বাই কয় পুত্র একটা কাম কর কোনোদিন তো ডরে তোরে হারা দেই না দোয়াল গাইল লাগিয়া তুই এ দুগলা ঘাস তুইলা লুই আয় শীতের ভিতরে আমার আর জান্ডায় দেয় না দেখো আব্বা আবার বন আবার বয়াইয়া আব্বা আপনারে মানি আব্বা আপনারে আমি মানি আব্বা ও কালীর বাজারের মানুষ ধনুয়া খোলার মানুষ বড় হাতুয়ার মানুষ কুমিল্লা সদরের মানুষ নিমসারের মানুষ বরুড়ার মানুষ মন দিয়ে শুনোরে আব্বা ফলায় কয় আব্বা আপনারা আমি মানি কারে মানুষ দেখিয়ে তো কইলাম দুগলা ঘাস তুললা লইয়ায় কয় আব্বা আপনারও তো আমি মানি ঘাস তুললা যদি মানন লাগে তৈলে দো মানা হইছে নি ও কথা কন মানা হইছে নি ভালো করে বুঝা কন মানা হইছে নি আব্বা আপনারে মানে তসবি ফইরা কইছে কিন্তু যখন কইছেন ঘাস তুইলা লইয়া তখন তে গেছে না এটা যেমন মানা হইছে না আপনি নবীরে মানেন নবীর লিগে কলজা নবীর লিগে ফাল দিয়ে উঠটালান ইয়া নবী আলাইকা সালাম আলাইকা কইয়া আপনি সিল্লান দিয়া অনেক সময় এসকেট ঠেলায় আপনি গরসা করে তুইলা লইছেন মাথাত নিয়ে তীরটা বাড়ি খায় সব ঠিক আছে আমি কই মহব্বতের শেষ নাই কিন্তু নবী জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়লো না আপনি মিছিল করতে করতে আসরের টাইম শেষ মাগরিব ফাড়িয়ে গেছে গা আপনি নামাজ পড়লেন না আরেক বেড়ায় জিগেল নামাজটা পড়াল আপনারা হুজুর আছেন খালি নামাজ লইয়া মহব্বত হুজুরে দম খাইয়া ফোদাইয়া লালে লাল করে আপনারা হুজুররা খালি নামাজ লইয়া আছেন নবীর মহব্বত সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই নাউজুবিল্লাহ কন্যা কেন আবার আপনারা হুন্না যান ওই ফুতে যে কইছে আব্বা আপনারা আমি মানি ঘাস তুলতো কইছে পরে যেমন মানা হইছে না আপনি যে কইলেন ও নবী আপনার লাগে আমার কইজা আমি কই না কইজা দেওয়া হইছে না কারণ তোমার যখন নামাজের কথা কইছে সেই নবী জীবনে কত নামাজ ছাড়ছে না আর তুমি জিগারতে জিগারতে নামাজ কাজা করছো তোমার মানা হয় না তোমার মানা হইছে না তাহলে 1 নম্বরে মানা কারে কয় নবীজি যেমনে খাইছে আমরা এমনে খায়াম নবীজি যেমনে চলছে আমরা এমনে চলাম নবীজি যেমন হারাম খাইছে না আমিও হারাম খাইতাম না নবী যেমন নামাজ ছাড়ছে না আমিও নামাজ ছাড়তাম না নবী যেমন মিছা কথা কইছে না আমিও মিছা কথা কইতাম না নবী যেমন এই পরিবারের মানুষরা ঠগাইছে না আমিও ঠগাইতাম না নবী যেমন প্রতিবেশীরে ধাক্কাইয়া এই মাথাত নিছে না আমিও নিতাম না নবী যেমনে যেমনে সবদি কাম করছে ফজওয়ালা মানছে দন্যাকলা বাজারতে বড় হাতুয়া যাইতে আছে নবীজি যদি দেখতো কিতা করতো রে নবীজির মতো মানছে গিয়া কইতো ভাই আপনি তো ফজাটা নিতে কষ্ট হয় আপনি আমারে দেন আমার দোয়াত খালি আমি আপনারা বাইক নিয়ে দিয়াই আমরা দেশে এই মানুষটি কই রে আশেকে রাসূলের অভাব নাই নবীর সুন্নত মানুষ না মানুষ নাই ঠিক কিনা মুহে কইতে তো কোনো টেহা লাগে না পয়সা লাগে না জিগার দিতে তো কোনো মেহনত লাগে না ফজরের টাইমে এই শীতের ভিতরে শেষ রাইতে উডনটা কি কষ্ট যে বেড়া নামাজ পড়ে হ্যাঁ বেড়ায় না বুঝে আপনি হইতা থেকে কি বুঝবেন আপনি তো শেষ রাইতে গজল কইতাছে এই দুনিয়া একদিন হবে আখের ফানা কেউ রবে না কথা তো সত্য তো কেউ যখন রবে না আখের ফানা হয়ে যাবে তো আপনি হইতা রয়েছেন কি উঠতেন আপনি হইতে হইতে গজল গাইতেছে নানাত করে হনাইতে আছে আবার দাদিয়ে ভিতর ভাইতে কইতাছে তোর দাদার গলা আগে আরো মধুর আছিল আপনি বুড়ো হয়ে গেছেন গা আপনি হলো গজল কর আপনি মানবেন কবে ভাত খাইলে উপকার হয় খালি আপনি এটাই কইয়া গেলেন আপনি একদিনও ভাত খান না খাইবেন কবে ভাত খাইলে যে উপকার এটা সকলে জানে গুস্ত খাইলে কাম হয় এটা সকলে জানে আঙ্গুর খাইলে শৈল জোর হয় এটা তো সকলে জানে তো খান না কিনে আপনি কেডাই বুঝাই একটু চিন্তা করেন আমার আবু হানিফ
সে চিন্তা করছে এই এলাকার মানুষটিরে করে করে যেন কোরআনের হাফেজ তৈরি হয়ে যায়। ওই যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যেন সোনার মানুষ তৈরি করা যায়। আবার যেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই মানুষ যেন তৈরি করা যায় যেই মানুষের কলজার ভিতরে আল্লাহর ডর। ছেলে আয় এদিকে আসো, আসো। তে মনে করছে অন্য হুজুর, তে তো হুজুরে চিনছে না। তে হন তুই নমুনাটা কি চাইতেছে দেহস না, তুই একটা ফানা ফানা হয়েছে কিতাছে তে উঠে না। ওইতে হাজি মহসিন আরেকজনটা জায়গা দেয়, জায়গা দেওয়ার লাগতো না, বইয়া থা হয়। আমিন কর ভাই, আমি আপনার শত্রু না, আমি আপনার ঘরের মানুষও, আমি আপনার আপন মানুষ। কত জায়গার যাই, কত দেশও যাই, ওয়াজ করতাম। এই এত কাছের মানুষ কই পায়? আপনারা যদি একটা মানুষ জাহান্নামের দিকে নিয়ে যাই টান দিয়া, আমরা যারা আছি আমরা কোনো দেখলে ভাল লাগতো না, আমরা ফরান না ফুট। আরে এই মানুষটি কত মহব্বত করছে রে, মাগরিবের পরে দৌড়াই আইয়া পড়ছে নাগেশের হুজুর আইব হইন না। এত যে মহব্বত, একটা মানুষ জাহান্নামে গেলে কইল যায় তো মানত না, কইল যায় তো মানত না। চিল্লাইতাম না ফারাম, চিল্লানে তো কোনো কাম হইতো না। ফেরেস্তায় আপনি খেলে রয়েছেন কীর্তেন, আপনি জান্নাত তো যাইবেন নি না, তারার লোকে যাইবেন গা। ধমক দিয়া লাইলো তো আমি তাড়াতাড়ি আপনারা হালাইয়া, যদি আল্লাহ কফালত দেয় আর কি, না দিল তো ধরা খাইয়ে লাইলাম। আব্বাও আতফাও ধরে কইয়া যায়, মন্ডায় যা ধরে তা কইরেন না, আল্লাহ রস্তে মন্ডায় যা ধরে তা কইরেন না। নবীজি 23টা বছর নবুয়তের জিন্দেগিতে কানছে, সাহাবায়ে কেরাম কানছে, চেষ্টা করছে, ওলামায়ে কেরাম চেষ্টা করতে আছে। আমরা যেহেতু মুসলমান দাবি কইরা লাইছি, আমার এমন একটা কাজ হবে না যেটা ইসলামের লগে যায় না। আমরা সব দিক কাম সুন্দর করে জান্না জান্না বুঝা বুঝা আমরা সুন্দর করে করা, যেন একটা কামও ইসলামের লগে সাংঘর্ষিক না হয়। সবাই কনামি। যেহেতু কথা কইতাছি, সামনে যেহেতু নির্বাচন আইছে, এই ব্যাপারেও দুইটা কথা বলা মফিজ ভাই দরকার আছে, দরকার আছে নিও। আচ্ছা, আমরা তারা মনে করে ওই যে কইসলাম, আমরা তারা একটা ফালা বইয়া মনে করে ঘর তুল্লা লাইছে। কইলাম যে একটা ফালা বইয়া মনে করে ঘর তুল্লা লাইছে, 4টা ফালা মনে করে ঘর তুল্লা লাইছে। আসলে হলো ছানিও দিছে না, দরজাও লাগাইছে না, জানালাও লাগাইছে না। এটা যেমন গণ না, আপনি হুদা নামাজ পড়লে ইসলাম হইতো না, হুদা রোজা রাখলে ইসলাম হইতো না। এই যে সামনে নির্বাচন আইতাছে, এখানে কিন্তু আপনার কিছু দায়িত্ব আছে। কোনো পক্ষপাতি ফাট্টাফাট্টি নাই, আমি বুঝাইয়া কইতাছি, আপনিও বুঝবেন। ওখানার বাংলাদেশে বেহতেরা মানুষ নাই, আমরা মাশাআল্লাহ সব বুদ্ধিমান হয়ে গেছি ইনশাআল্লাহ। শিক্ষিত হয়েছি, টেহা পয়সা হয়েছে, সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় দোতলা হয়েছে। মাশাআল্লাহ আমরা অনেক আগাইছি, কিন্তু বুদ্ধিটা কামও লাগান লাগবো। এই যে আমরা যে ভোট দেই, এই ভোট দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করণ লাগবো। আপনি যদি যাই না হইন না, মনে করেন তে সুর, বিখ্যাত সুর, তে আগেও চুরি করছে, বাঁচলে আরও চুরি করব, আপনি এটা জানেন। জান না তারে কি করছেন, ভোট দিয়া তারে নেতা বানাই দিছেন। তে ক্ষমতাত গিয়া তে করছে কিতা, এই গম চুরি করছে। এবার আপনার আর বিবেকে কি কয়, আপনার ভোট ফাইয়া তে নেতা হইছে, নেতা হইয়া গম চুরি করছে, গম চুরি করার কারণে তার গোনা হইছে। তে যদি নেতা না হইতো তো হইলে গম চুরি করতে পারলো না, গম চুরি না করলে তার গণ হইল না, হইলে তো হইলে তার নেতা তারে যারা নেতা বানাইছে, তে যদি 500 গোনা পায়, তো হইলে যারা তারে ভোট দিয়া নেতা বানাইছে তারাও 250 করে গোনা পাইব, বুঝে ধরেনি? হ্যাঁ মহিলা কি কর ভাইবনিও কারণ আপনি, আমি যদি তারে ভোট না দিতাম, আমারে দিয়ে কই, হ্যাঁ আমি যদি তারে ভোট না দিতাম, তে কোনো নেতা হইতে পারলো নয়। তে যদি নেতা না হইতো, গমচুরি করতে পারলো নয়। তে যদি গমচুরি না করতো, তার কোনো 500 গোনা হইল নয়। তইলে তারে গোনা করানোর ভিতরে আমি নাগাই শরীফ সাহেবের বিশাল একটা অবদান আছে। এই অবদানের কারণে তে গম চুরি করে যদি 500 গোনা পায়, গমের বাঘ ফাই আর না পাই, গোনার বাঘ যে আমি ফায়াম, আমি ওখানে নিশ্চিত। ওখানে গরু হুইতা থাকলেও পাইবেন, আইনটা দিয়া যাইব, আপনি কোনো ব্যাগ লইয়া বাজারও যাওয়ান লাগতো না, ঠিক রে?
তাইলে এবার আপনি কারে ভোট দিবেন? কি সুরেরে দিবেন না বালারে দিবেন? নামাজিরে দিবেন না বেনামাজিরে দিবেন? সুদখুরে দিবেন না সুদ খাওয়া না সারা বিরোধিতা করে তারারে দিবেন? এই জমিনটা কার? এই জমিন আসমানটা কার? আমরা কার? রাজ্যের কথা না তো। কোরআন শরীফ ১,৫০০ বছর আগে সূরা তাওবার ১১১ নম্বর আয়াতে আল্লাহ কইছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই বড় হাতুয়ার মানুষ, আবু হানিফ কমপ্লেক্সে যারা আইছো তোমরা শুনো, ১,৫০০ বছর আগে আল্লাহ কয় ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ কিনা লাইছে রে মিনাল মুমিনিনা, কয় কাটতে, কয় আমরা যারা মাহফিলে বইয়া রইছি মুমিন আমরাতে, কয় কিতা কিনছে, কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান আর তাদের মাল। আমরা কইতে আমরার জান আর মাল কি আল্লাহ কিনছে? কয় হ কিনছে। কি দিয়া কিনছে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে এটার নাম হইল জান্নাত। তাইলে আমরা এখন জান্নাত কিনছি, জানার মাল আল্লাহর কাছে বেচছি, ঠিক কিনা কও? সময় কম, আর স্লোগান দিয়ে সময়টা নষ্ট করে না, দুইটা কথা কই আলাই। আমিন কর না কেন? জোরে কর না কেন? এখন জান্নাতের মালিক কারে? কি দাঁড়াইতে সবাই বলো, জান্নাতের মালিক কারে? আমরা বেড়াইতে, আমরা জানার মাল দিয়া কিনছি, জানার মাল আল্লাহরে বেচছি, আল্লাহতে জান্নাত কিনছি। তাহলে এই জান ব্যবহার হবে কি আল্লাহর পক্ষে না বিপক্ষে? আল্লাহর পক্ষে। এই মাল ব্যবহার হবে আল্লাহর বিপক্ষে না পক্ষে? যদি স্লোগান দেওয়াই লাগে, দেওয়া লাগবে কি ইসলামের বিরুদ্ধে না পক্ষে? তাইলে যেহেতু আমরা বেচালাইছি, এই জানের উপরে মালের উপরে আমরা কোনো অধিকার নাই। আমরা জান্নাত পাইলে এসারে আল্লাহ তুমি যেমনে কও, আমরা মাগরিবের পরে ওয়াদা করতে আসি, আমরা জান আর মাল তুমি যেমনে কইবা আমরা হেমনে ব্যবহার করাব। তুমি যে আমার কাছে দিয়া রাখছো আমারও তো এটাই তো বেশি, আমরা জান্নাতে না ফানা জান আর মাল তো বেচে এলিছি, তারপরেও যে আমরা লগে আছে তুমি যেমনে কইবা এমনি আমরা কাম। সুবহানাল্লাহ কয় না রে? আচ্ছা, এটা গেল একটা। তাইলে আমরা ভোট দেব অসৎ না সতেরে? খারাপ না ভালো রে? বেনামাজি না নামাজি রে? এই আমানতের খেয়ানতকারী না আমানতকারী রে? আমানতদারি রে। এই লোকটির আমরা চাইয়া বালা তো কঠিন বালা পাওয়ার, এর ভিতরে আমরা বিছেরা সাহেব কোন মানুষটার ভিতরে তুলনামূলকভাবে এই জিনিসটি আছে, আমরা তারারে, আমি কোনো কেউ নাম কইছি না, আমি কেউ নাম কইছিও, আমি খালি লক্ষণ্ডী কইয়া গেছি। আপনারা বিচারা বার করিয়া কারবার গড়াই লাইবেন, আল্লাহ যা করে করবো, সবাই কোন আমি। আচ্ছা গেল ১ নম্বর। ২ নম্বর আরেকটা কথা আছে। আমি যদিও হন মফিজ ভাই আব্বা নাইতো না, না এবার আমরা আল্লাহ করছি মাদ্রাসার সাথে একলগে পড়তাম, তা এবারায় আমার বড় উপরে ক্লাসে পড়তাম, আমি এবার নিচের ক্লাসে পড়তাম। তো এই যে মফিজ ভাইয়ের যদি আমি কই মফিজ ভাই আপনি মানুষ বেশি সুবিধার নাও, মানুষ বেশি সুবিধার নাও, আর আপনি সুবিধা হইবেন কেমন? আপনি আব্বা কি ভালো মানুষ, আপনি ভালো হইবেন কেমনে? এই কথাটা যদি আমি এবারে কই, এবার লগে লগে সোহের ফানি সাইরা দিব। আপনি ফিসটা বসেন দেখিয়া, যা মনটায় ধরে তাই এখন আপনি মহব্বত করি দেখিয়া আপনি এটা একটা কথা কইলেন নেত্রী মানুষের সামনে। হ্যাঁ, আমার আব্বা কিতা করছে আপনার খারাপ? আপনি কথাটা সুন্দর হয়েছে না ভাই? কই এসে এবার কান্দা দিছে বড় বড়াইয়া, আমি কি আনসার দিয়া ধরছে, আমার মজা না করলাম আপনি কান্নের গেতে। না 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 না, এটা কলজাত গিয়া লাগছে। আমি এই কথাটা কইলে মফিল ভাইয়ের কলজাত গিয়া লাগে, তা আমারও তো আব্বা নাই, আমারে কেউ কইলেও তো কলজাত গিয়া লাগবো, এইটাই স্বাভাবিক। তাইলে মরা বাপ লইয়া কথা কইলে মানুষের কলজাত গিয়া ফুটাইতে লাগে, ভালো হোক খারাপ হোক। আব্বা ও তোমার আব্বা লইয়া কথা কইলে এইরকম লাগে, আর তুমি জাল ভোট দিতা গিয়া নিজের বাপের নাম নিজে যে বদলাইয়া কইয়াইছ, 9 জন সাক্ষী রাখা কেনা আলমগীরের ফুতে করিবে পয়লা গেছে। পরে এজেন্টে জিজ্ঞেসে কি নাম? কয় করিম। বাপের নাম? আলমগীর। তো করিমের ফুত, আলমগীরের ফুত করিমে পয়লা বুটটা ঠিকই দিছে। পরে ফাপ্পার কষ দিয়া দাগ মাগ তুললা, তা পরে গেছে কুদ্দুচার বাহের বুট দিত। জিজ্ঞেসে কি নাম? আব্দুল কুদ্দুস। পয়লা নিজের নাম বদলাইছে। এরপরে জিজ্ঞাসা আব্বার নাম কি? আব্বার নাম হইল আব্দুর রহিম। তে আব্দুর রহিম কইয়া এই যে এবার আলমগীরের ফুতে রহিমের ফুত কইয়া
5জন এজেন্ট, 2জন পুলিং অফিসার, 2জন আনসার দরজাত খেয়ে রইছে। 9 জন রে সাক্ষী রাখিয়া তুমি যে বাপ বদলাইয়া ভোট দিয়া আইলা, তোমার না বাপ তুললা কথা কইলে কই জাত লাগে। নিজের বাপেরে যে নিজে বদলাইলা তোমার কই গিয়া লাগে, বাই দিয়া চিন্তা কইর, ঠিক কিনা কয়? আরে মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, আমি কি রে বাপ বদলাইতাম? ঠিক নি রে? আমরা বড় হাতুয়ার মহিলারা সেগিয়া কইতাছে, 8 জন আকাশের হুজুরে ধরছে বেড়াইত রে, বেড়িয়াইত বালা, বেড়িয়াইত বালা, এ বেড়ি জামাইন নাম বেড়াইয়া বদলাইয়া ভোট দিয়েছে না। এবিডি জামাইন নাম বদলাইয়া ভোট দিয়া পড়ছে। এবিডি আনোয়ার হোসেনের বউয়ে কুদ্দুসের বউ কইয়া ভোট দিছে। সাক্ষী হইল 9 জন। আমি কই আম্মা গো, বিয়ে হইতে সাক্ষী লাগে 2 জন, তুমি জামাই বদলাইছ 9 জন সাক্ষী রাখিয়া, তুমি ভোট দিয়া সাইরা তুমি কুদ্দুসের বউয়ে আনোয়ার হোসেনের নাম কইয়া যে ভোটটা দিয়াইছ। আম্মা, ভোটের পরে কুদ্দুচ্চার ঘর যাইও না, তুমি তাড়াতাড়ি কোন ইচ্ছা আনোয়ারের ঘর যাও, তুমি কোনো আর কুদ্দুসের নাই, ঠিক কিনা কয়? ভাই কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। আমি কে রে জাল ভোট দিয়া জামাই বদলাইতাম? আমি কে রে জাল ভোট দিয়া বাপ বদলাইতাম? হ্যাঁ, বাপের তুই অস্বীকার করে লাইছ বেড়া? হ্যাঁ, এটা একটা কথাই না। আমরা এই কাম কেউ জানা মতো করতাম, কথা কথা জানা মতো করতাম। সবাই কোনা আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.